রাজ্যে চালু হয়ে গেল আরও একটা কেন্দ্রীয় প্রকল্প। আয়ুষ্মান প্রকল্প পেল এবার বাংলা। নেতাজি ইন্ডোরে আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার 1,43,00,000 পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। যারা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, সেই 80 লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় পড়ছেন। 1240টি বেসরকারি হাসপাতাল, 627টি সরকারি হাসপাতালে দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। দেশের 38,604টি হাসপাতালে এ সুবিধা পাওয়া যাবে। যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন। অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জি আমাকে না বলেছেন বলতে, তবুও বলছি, আপনার নি হিপ রিপ্লেসমেন্টও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা পাবেন। এ সুযোগও রয়েছে। আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের জনগণকে ভালো রাখি। রবিবারে আয়ুষ্মান ভারতের সঙ্গে বাংলার যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেদিনই এই প্রকল্পের সুবিধা পেলেন বাঁকুড়ার কতুলপুরের বাসিন্দা শুভদীপ হালদার। বেশ কয়েকদিন ধরে জ্বর থাকায় জেলার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। স্বাস্থ্য দপ্তরের অনুমতি মিলতে আয়ুষ্মান ভারত প্রকল্পে শুরু হয় ওই যুবকের চিকিৎসা। জেলার প্রথম আয়ুষ্মান ভারত কার্ডে বিনামূল্যে চিকিৎসা করাতে পারায় খুশি রোগী আর তার পরিবার। বাংলার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। একদিন ধরে খুব জ্বরে অসুস্থ ছিলাম। আজকে আমি কতুলপুর মেডিকেল হসপিটাল আসি, শুধু আধার কার্ড নিয়ে এসেই প্রথমে ভর্তি হওয়ার জন্য। আধার কার্ডের মাধ্যমেই ভর্তি হয় এবং স্বাস্থ্য অধিকার বা যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পেই আমি ভর্তি হই, আয়ুষ্মান ভারত প্রকল্পে। এবং খুবই ভালো লাগছে। এটা আমার কোনো অর্থ ব্যয় হয়নি। গরিব মানুষের খুবই উপকারে আসবে। রাজ্য সরকারের খুবই একটা জনকল্যাণমুখী পরিষেবা এটা। এই পরিষেবা যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায় তার অনুরোধ রইল। জ্বরের পেশেন্ট, দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিল, খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় আমার এখানে এসেছিলেন। ওনাদেরকে জিজ্ঞেস করলাম স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান কার্ড আছে কিনা। ওনারা বললেন আয়ুষ্মান কার্ড হয়েছে। আমরা আধার কার্ডটা নিয়ে সার্চ করে ওনারা আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে ওনাকে ট্রিটমেন্ট শুরু করেছি এবং খুব সম্ভবত উনি পশ্চিমবঙ্গের প্রথম আয়ুষ্মান পেশেন্ট। আয়ুষ্মান ভারত যে কার্ড নতুন চালু হয়েছে, সেই কার্ডের মাধ্যমেই ভর্তি করা হয়েছে। গতকাল থেকেই শুনছি যে আজ থেকে চালু হবে। সেই করেই আজকে এই কার্ডটা নিয়ে এসেই ভর্তি করা হয়েছে। গরিব মানুষের পক্ষে তো এটা খুবই দরকার, খুবই প্রয়োজন।